আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি নিজে সিগন্যাল বানিয়ে ডেইলি 5 থেকে 10% ইনকাম করতে পারবেন আপনার পোর্টফোলিওর উপরে এবং কিভাবে আপনি সিগন্যালগুলো নিজে মেক করে ভালো লেভেলে একটা আর্ন করতে পারবেন সেটার একটা বিস্তারিত ডিটেইলস ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে। তো শুরুতে আপনাকে যদি সিগন্যাল বানাতে হয় আপনাকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে নলেজেবল রাখতে হবে। তার মধ্যে আপনার ২ টা জিনিস মাস্ট লাগবে। সেটা ফিব প্লাস আপনার আ যে ইমব্যালেন্স বলি আমরা যেটাকে ইমব্যালেন্স এই ২ টা জিনিস সম্পর্কে আপনাকে ভালো লেভেলের একটা নলেজ রাখতে হবে। তাহলে আপনি খুব ভালো করে এগুলার খুব এন্ট্রি এবং এক্সিট প্লাস স্টপ লস সহ সবকিছু আপনি খুব ভালো করে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছুই দেখিয়ে দিব। কিভাবে আপনি ফিফ টেনে ইমব্যালেন্স চেক করে কিভাবে এন্ট্রি এক্সিট নিবেন। সবকিছু একটা ডিটেইলস আপনাকে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আপনার এই ভিডিও আজকে দেখার পরে আপনি নিজেই ভালো লেভেলে সিগন্যাল নিজে বানিয়ে তো সেখান থেকে এন্ট্রি এক্সিট নিয়ে ভালো লেভেলে একটা প্রফিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খুব কম মানে সিগন্যাল চ্যানেলের দিকে ফোকাস রাখতে পারবেন। আপনি নিজে মানে অন্যর উপর যে আপনার যে ডিপেন্ডেন্সি সেটা কমবে এবং আপনি খুব সহজেই নিজের সিগন্যাল নিজেই তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনার সিগন্যাল বানানোর জন্য আপনার কয়েন ট্রেডিং ভিউতে চলে আসতে হবে। ট্রেডিং ভিউতে আসার পরে আপনি ২-৩ টা ভাবে আপনি এখান থেকে কয়েন স্ক্যানারে যেতে পারবেন বা কয়েন চেক করতে পারবেন। কিভাবে আপনার কাঙ্ক্ষিত কয়েনগুলো পাবেন সেগুলো চেক করার জন্য আপনি ট্রেডিং ভিউতে যাবেন। ট্রেডিং ভিউতে গিয়ে এখান থেকে আপনি প্রোডাক্টস পাবেন। প্রোডাক্টস থেকে আপনি স্ক্রিনার যে একটা অপশন আছে এটা সবারই থাকবে এখান থেকে। যেটা আপনি এখান থেকে স্ক্রিনার্সে খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়া আরেকটা অপশন আপনি ডিরেক্ট লিখতে পারবেন tradingview.com/sex CEX স্ক্যানার লিখলে আপনি ওটা খুব সহজেই পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনার কাজ এখান থেকে সর্বপ্রথম আপনার এখানে সবগুলো স্টক স্ক্যানার, ETF স্ক্যানার সবকিছু আছে। এখানে সবকিছু আপনি বাদ দিয়ে আপনি CEX স্ক্যানার যেটা আছে ওইটা আপনি সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার কাজ যে আপনি এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন এরপরে। যেখান থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল বাইন্যান্স সিলেক্ট করলাম। এখানে সিম্বল টাইপ যেটা আপনাকে অবশ্যই স্পট দিতে হবে যেহেতু আমরা স্পট সিগন্যালগুলো মেক করব। আর বেস কারেন্সিটা আপনি স্কিপ করবেন আপাতত। দেন আপনি কোড কারেন্সি থেকে আপনার এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে এটা আপনার ইউএসডিটি করে দেবেন। আর চেঞ্জেস পারসন এটা 24 আওয়ার্সের যে প্রাইস চেঞ্জ যেটা আমরা টপ গেইনারে দেখি। তো এখান থেকে আমরা বেশি দিব না, অ্যাবভ 5% দিব যেহেতু মানে ভলিউম ঢোকার সাথে যে কয়েনগুলো আস্তে আস্তে শুট আপ হইতে থাকে 5%-এর যে কয়েনগুলো আমরা ওইগুলোই পিক করব। আর প্রেফারেন্স আপাতত আমরা রেখে দিলাম, এটা লাগবে না। আর ভলিউম মোস্ট ইম্পর্টেন্ট থিংস ভলিউম। এটা আপনি চাইলে 1 মিলিয়ন ইউএসডি বা বিলো দিতে পারেন বা না ইউজ করতে পারেন, কিন্তু ভলিউম চেঞ্জটা মাস্ট। এখান থেকে আপনি খুব সহজেই আপনার সিগন্যালগুলো বা আপনার কাঙ্ক্ষিত কয়েনগুলো পেতে পারেন, যেখান থেকে আপনি সিগন্যাল অ্যাবভ 10% দিতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি আর্লি কলগুলা আর্লি যে কয়েনগুলা সেগুলো পেয়ে যাবেন, যেগুলো 10% অ্যাবভের উপরে আপনার ভলিউম আপ হয়েছে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চেক দিব অ্যাবভ 30%, 20% দিয়ে দেখি। 20%, 24 আওয়ার্সে 20% যে কয়েনগুলোতে ভলিউম ঢুকছে 20%-এর উপরে সেগুলো আমরা চেক করব। তো এখান থেকে আমরা যখন এখন করলাম, এখান থেকে আমরা প্রায় 16টা সিম্বল পাইছি। তার মধ্যে সবার প্রথম পাইলাম এই অ্যাক্সেস রিসলভ। এখানে আপনি আরও অনেকগুলো পেয়ে যাবেন। এগুলো পুরাটা একটা আপনার মানে কয়েন্স লিস্ট পেয়ে গেছি আমরা, যেগুলো আপনার লাস্ট 24 আওয়ার্সে 20%-এর উপরে ভলিউম ঢুকছে, ভলিউম চেঞ্জ হয়েছে, যেগুলোতে আপনার ভালো পরিমাণে মানি রোটেশন হচ্ছে এই মুহূর্তে, রাইট? তো এখান থেকে আপনি খুব সিম্পলিভাবে আমরা যদি আপনি দেখেন এই অ্যাক্সেসের ক্ষেত্রে আপনার প্রাইস চেঞ্জ হয়েছে প্রায় 34%, ভলিউম ঢুকছে 82 মিলিয়ন, আর ভলিউম চেঞ্জ যদি দেখেন 24 আওয়ার্সেও প্রায় 144%, রাইট? এখানে খুব ভালো লেভেলে আপনার টেক রেটিং দিচ্ছে ভাই। তো আমরা এখান থেকে এই কলটা কীভাবে সিগন্যাল মেক করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। এখান থেকে আমরা চলে যাবো ট্রেডিং ভিউতে। এখানে আমরা এই এক্সএস ইউএসডিটি লিখলাম। দেন চার্টটা ওপেন করব। ওপেন করার পর আমি সবগুলো যদি এখান থেকে রিমুভ করে দিই, আমরা ডিরেক্টলি 4 আওয়ার বাদ দিয়ে আমরা ডেইলিতে চলে যাব। ডেইলিতে যাওয়ার পরে আপনি এখানে সর্বপ্রথম আপনি ইমব্যালেন্সটা চেক করবেন, ইমব্যালেন্সটা কোথায় আছে। তো এখানে ছোটোখাটো কয়েকটা ইমব্যালেন্স আছে, তার মধ্যে এই ইমব্যালেন্সটা আমার মনে হচ্ছে খুব ভালো পরিমাণে এখান থেকে এই জায়গার যে ইমব্যালেন্সটা এটা আমরা এখান থেকে একটা কল পাইতে পারি। তো এখানে যদি আপনি ইমব্যালেন্স চেক করেন, ইমব্যালেন্স আমরা অলরেডি চেক করলাম। আপনি ফিফ টানেন, ফিফ যদি টানি আমরা এখানে এখানে লোটা থেকে এই ক্যান্ডেল লোড থেকে এই ক্যান্ডেল হাইটা টানি, এখানে আমরা 0.5 ধরবো। তো 0.5 ধরার ক্ষেত্রে আপনার এখান থেকে কত পাইছেন? 2.33, রাইট? তো আমরা এখানে যখন আমাদের ইমব্যালেন্স চেক করলাম সেটাও যদি এটার মাঝামাঝি ধরি আমরা, তো এখান থেকে আমরা এটার যে এন্ট্রি সিগন্যালটা পাবো ফার্স্ট সেটা আপনার এই জোনটা, রাইট? আমরা যদি ফিফ যদি এখান থেকে ডিলিট করে দিই, ক্যান্সেল করে দিলাম।
তো হচ্ছে যে এই ইমব্যালেন্সের 50% বা হচ্ছে যে এই ক্যান্ডেলটার 50% রিট্রেসমেন্ট হচ্ছে যে আপনার ফার্স্ট এন্ট্রি, আর আপনি সেকেন্ড এন্ট্রি নিতে পারেন হচ্ছে যে এখান থেকে এই জোনটার মধ্যে। আমার মনে হচ্ছে যে এই 80%-এর যে জোনটা, এখান থেকে আপনি সেকেন্ড এন্ট্রি নিতে পারেন। তো আমরা যদি এখান থেকে 30% এন্ট্রি নিই, এখানে যদি 70% এন্ট্রি নিই, আর এটা যদি আমাদের স্টপ লস ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কি লেভেলের একটা মানে আপনার ইয়াস আমি আপনাদের দেখাই। এখান থেকে যদি আমরা যদি এই হাইটাও যদি আমরা ধরি, যেহেতু এটা ডেইলি, সো এটা আমাদের জন্য সুইং কল হবে অবশ্যই। এটা আপনার স্ক্যাল্প ভেবে ভুল করবেন না। আপনি স্ক্যাল্পের জন্য আমরা টাইম ফ্রেম ইউজ করবো 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার, রাইট? ওই টাইম ফ্রেমগুলো আপনার স্ক্যাল্পের জন্য পারফেক্ট একটা হচ্ছে যে মানে টাইম জোন, যেগুলো হচ্ছে যে শর্টার টাইম ফ্রেমে আপনি ভালো লেভেলের ওইখান থেকে একটা আর্ন করতে পারবেন। তো আমরা যেহেতু এখন ডেলি টাইম ফ্রেম দেখতেছি, ডেলি টাইম ফ্রেমের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আমরা এখানে সুইং করব যেহেতু, তো এখান থেকে আমরা যদি এটা যদি 30% নিই, এখানে এখানে 70% দিই, এটা যদি আমাদের এসএল ধরি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের জন্য ভালো লেভেলের একটা এখানে কল রেডি হয়ে যাচ্ছে, রাইট? তো আমি আপনাদেরকে দেখাই এটার লং পজিশনটা। এখান থেকে যদি আমরা ধরি, আমরা যদি এটার এসএল ধরি, এখানে এসএলটা একটু বড় হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু আমরা ডিসিএ করবো, সেক্ষেত্রে হচ্ছে যে এটা আমরা এই পর্যন্ত না, মানে আমাদের অ্যাভারেজ এন্ট্রিটা আপনার এতটুকু হয়ে যাবে। 6%-এর একটা হচ্ছে যে আপনার আমাদের রিস্ক রেশিও থাকবে, ঠিক আছে? 6% এসএল অ্যান্ড হচ্ছে যে 38% থেকে 30%-এর আপনি একটা রিস্ক নিতে পারতেছেন এখানে, রাইট? তো এটা হলো আমাদের ফার্স্ট কল। সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আরও অনেকগুলো কয়েন পেয়ে যাবেন। রিসলভ আছে, সেমেস্টার আছে। আমরা রিসলভ দিয়ে এটাই করি। আমরা আপনাদেরকে যদি দেখাই রিসলভ ইউএসডিটি, এটা দেখলাম। এটা হচ্ছে আমরা ডেইলি টাইম ফ্রেমটা আমি দেখি আপনাদেরকে। এটা যদি 2 আওয়ার, 3 আওয়ার আমরা বাদ দিলাম আপাতত। আমরা যেহেতু সুইংয়ের কলের জন্য আমরা করতেছি। স্ক্যাল্পের জন্য আমি আপনাদেরকে দেখাই দিব। স্ক্যাল্পের জন্য হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে যে আপনার টাইম ফ্রেমগুলো চেঞ্জ করে নেবেন। তো আমরা যদি এখানে ইমব্যালেন্সটা খুঁজি, এখানে বিশাল লেভেলের একটা ইমব্যালেন্স আছে এই ক্যান্ডেলটার মধ্যে, রাইট? এই পুরোটাই হচ্ছে একটা ভালো ইমব্যালেন্স জোন। তো এটা যদি আমরা এখানে যদি 50% ধরি এই ক্যান্ডেলের, আমরা ফিপ পরে টানতেছি, 50% যদি ধরি, তাহলে আমাদের এখানে আসতেছে এটা, রাইট? তো আমরা এখানে আপাতত একটা মানে না ইয়া করার জন্য এখানে 50% কত, যে 10.87, এটা আসলে তো আমরা এখানে আপাতত আপনার ইমব্যালেন্সটা সরাই ফেলি। এখানে যদি আমরা ফিফ টানি, এটার হচ্ছে গিয়ে লো থেকে এটার হাই পর্যন্ত টানি, 0.5 হচ্ছে যে আমাদের মেইন এন্ট্রি। এখানে হচ্ছে যে আমরা 0.7 ধরি এখানের ক্ষেত্রে, বা হচ্ছে আপনি 0.5-এ ফার্স্ট এন্ট্রি নিয়ে 0.7 আপনি আরেকটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? ইমব্যালেন্স যেহেতু, এখানে আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ইমব্যালেন্স প্লাস হচ্ছে যে ফিফ দুইটাই সাপোর্ট করতে হবে। তো দুইটা সাপোর্টের ক্ষেত্রে আপনি যখন দেখবেন হচ্ছে আপনার ইমব্যালেন্সটা অনেক নিচে, সেক্ষেত্রে আপনার 0.5 যদি এখানে যদি অনেক উপরে হয়ে থাকে, তো আপনি ওয়েট করবেন 0.7-এর জন্য। সেটা হচ্ছে যে আপনার জন্য পারফেক্ট এন্ট্রি লেভেল, ঠিক আছে? সো আপনার শুধু একটা ফিপ টেনে বা হচ্ছে যে একটা হচ্ছে ইমব্যালেন্স চেক করে আপনি এন্ট্রি নেবেন না। সেক্ষেত্রে আপনার মানে রিস্ক রেশিওটা একটু বেশি বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা দুইটাই চেক করবেন। দুইটাই চেক করে দেন হচ্ছে যে আপনার কনফার্মেশন হওয়ার পরে দেন হচ্ছে যে আপনারা এন্ট্রিগুলা নিবেন, বা হচ্ছে যে এন্ট্রিগুলোতে আপনারা অ্যালার্ট বসিয়ে রাখবেন। কয়েন বা ট্রেডিং ভিউ থেকে আপনি ইজিলি আপনি অ্যালার্ট বসাতে পারবেন। যখন আমরা যেখানে অ্যালার্ট বসাই, এখানে 11 সাপোজ বসাইলাম, তো আমরা এখান থেকে আপনার 10.87 বসালাম, দেন হচ্ছে আমরা এখানে অ্যালার্ট দিয়ে দিলাম, ঠিক আছে? যখন আপনার এই জোনটাতে আসবে, তখন হচ্ছে যে আপনি খুব ইজিলি আপনার এখান থেকে এন্ট্রি দিতে পারবেন, কারণ আপনার সবগুলা কয়েনে এট এ টাইম আপনি তো নজর রাখতে পারবেন না, এটা ইম্পসিবল। যেহেতু আপনার এখানে অনেকগুলো কয়েন আসবে, ঠিক আছে? আমরা এখান থেকে মাত্র 16টা পাইছি। তো আমরা যদি এখান থেকে যদি বেস কারেন্সি চেঞ্জ করে আমরা যদি 10% দিই আপনার হচ্ছে যে ভলিউমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আরও অনেক আশা করি পাওয়ার কথা। আপনার প্রাইস চেঞ্জ যদি আমরা অ্যাবাউট 10% দিই, এখানে হচ্ছে যে আরও একটু স্ট্রং কয়েনগুলো পাবো আমরা এখানে। যদি 30% অ্যাবভ দিই, 7টা পয়েন্ট মানে 7টা কয়েন পাইছি, যেগুলো হচ্ছে যে আপনার চেঞ্জ 10% হয়েছে, বাট হচ্ছে যে খুব ভালো লেভেলের ভলিউম ঢুকছে এখানে। আপনি যদি এটা দেখেন, ওএনজি কয়েন যেটা আছে, ওটার মধ্যে প্রায় 2000% আপনার ভলিউম ঢুকছে। সেই তুলনায় কিন্তু আপনার একটা পাম্প কিন্তু তেমন একটা আসে না এখনও, 19% বা হচ্ছে যে আপনার 20%-এর মতো ভলিউম আসছে। তো আমরা যদি এটা চেক করি ওএনজি, যদি আমরা চেক করি, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝবো এটা চার্ট কী বলে। দেখছেন একটা স্ট্রং বাইয়ের খেলে, বাই আসার পরে এটা কিন্তু একটা ভালো লেভেলের মানে একটা স্পাইক দিছে এখান থেকে, প্রায় হচ্ছে যে আপনার কত পার্সেন্ট, 30% একটা স্পাইক দিছে এখানে, ঠিক আছে? তো আমরা যদি এটা 4 আওয়ার চেক করি, 4 আওয়ার চেক করার পর আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি এখানে একটা সুন্দর একটা ইমব্যালেন্স আছে এই জোনটায়। যেহেতু এই ক্যান্ডেলটা এখনও ক্লোজ হয় নাই, আমরা এটা ক্লোজিংয়ের জন্য ওয়েট করব। দেন হচ্ছে যে আপনি দেখতে পারতেছেন এই জোনটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা জোন হবে, কারণ এটা হচ্ছে যে আপনার এই ক্যান্ডেলটার 50% এটা মাস্ট রিটেস্ট করবে, ঠিক আছে? করলে আমরা ইজিলি এন্ট্রি নেব, না করলে আমরা এটি স্কিপ করব। আরও অনেক কয়েন আছে আমাদের জন্য। তো আমরা যখন এটার ইমব্যালেন্সটা ফার্স্ট অফ অল টেনে আমাদের একটা মানে পসিবল আপনার জোন একটা মার্ক করে ফেলবো, এটা হচ্ছে আমাদের পসিবল জোন, ঠিক আছে? এটা মার্ক করার পরে দেন হচ্ছে যে আমরা সেকেন্ডলি চেক করতে যাবো হচ্ছে যে ইমব্যালেন্স নিয়ে। ইমব্যালেন্স যদি আমরা এখান থেকে একটা লোটা ধরি, এখান থেকে যদি একটা হাইটা ধরি, তাহলে হচ্ছে যেটা জোনটা আসে হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের ইমব্যালেন্সের সাথে যাচ্ছে না, রাইট? তো আমরা দেন হচ্ছে কোথায় যাবো, যেটা মনে আছে 0.786,
এটা হচ্ছে যে আমাদের নেক্সট হচ্ছে এরিয়া, যেটা হচ্ছে যে আমরা ইমব্যালেন্সের সাথে ম্যাচ করে দেখব যেটা কি আসলে যাচ্ছে কিনা এটার সাথে। 0.5 0.786 এই দুটো পয়েন্ট হচ্ছে যে আপনার ইমব্যালেন্সের ক্ষেত্রে আমি মোস্ট প্রবাবলি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি ইউজ করি। তো সেক্ষেত্রে সাজেস্ট থাকবে, আপনারাও চাইলে করতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে যে আপনার রিস্ক রেশিও প্লাস হচ্ছে যে আপনার সিগন্যাল ইমব্যালেন্স সব কিছু একসাথে মিলে একটা ভালো লেভেলের সিগন্যাল মেক হয়। তো এটা যখন আপনি দেখবেন, তো আপনার এটার মধ্যে সেমভাবে আপনি একটা অ্যালার্ট দিয়ে রাখবেন এই জোনটাতে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখন যখন এই জোনটার মধ্যে আসবে তখন হচ্ছে আপনি এখান থেকে খুব ভালো পরিমাণে একটা এন্ট্রি নিতে পারবেন। এটা স্টপ লস দিবেন, এটা হচ্ছে যে এখানে একটা এন্ট্রি, এখানে একটা এন্ট্রি দিয়ে খুব ছোটোখাটো রিস্ক রেশিওতে আপনি এন্ট্রি নিয়ে দেবেন। 4 আওয়ার 1 আওয়ার 2 আওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মানে স্ক্যাল্প হবে, আপনার পার্সেন্টেজ কমবে। আর সুইংয়ের ক্ষেত্রে ডেলি টাইম ফ্রেম আপনাকে দেখাইলাম, রাইট? তো এখান থেকে হচ্ছে যে আপনি খুব সহজেই আপনার টপ কয়েনগুলো যেগুলো হচ্ছে যে আপকামিং টপ গেইনার লিস্টে যাবে, সেক্ষেত্রে সেগুলো আপনি খুব সহজেই এখান থেকে আপনার মানে বের করে ফেলতে পারবেন। যেক্ষেত্রে আপনার ভলিউম চেঞ্জেস বা হচ্ছে যে আপনার 24 আওয়ার চেঞ্জ দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন কয়েনগুলোতে মানি রোটেশন হচ্ছে, কোন কয়েনগুলো হচ্ছে যে আপনার মানে নেক্সট টপ গেইনারে আসার সম্ভাবনা আছে। তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অলরেডি, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সেখানে হচ্ছে আমরা মার্কেট আপডেট সহ সকল প্রকার আপডেট, ফ্রি কলস, ইনসাইডার কলস সব কিছু আমরা এখানে প্রোভাইড করে থাকি ফ্রিতেই একদম। ঠিক আছে, আমাদের কোনো পেড গ্রুপ নেই। সো হচ্ছে যে স্ক্রিনে আপনার যে টেলিগ্রাম আপনার চ্যানেলের নাম দেওয়া আছে, আপনারা জয়েন করে নেবেন। অ্যান্ড হচ্ছে যে আপনার এখানে ফ্রি কলগুলো আপনারা যদি নিতে চান সেগুলো আপনি পিক করতে পারেন। আশা করি আপনাদের এখান থেকে একটা ভালো পরিমাণে আর্ন হবে। তো ভিডিওতে ফিরে যাই আমরা। আপনার যেটা বলছিলাম, এখান থেকে আপনি খুব 10টা 20টা আপনার ডেইলি যদি 30টা আপনি যদি মানে আপনার সিম্বল পান বা হচ্ছে যে কয়েন লিস্ট পান, সেখান থেকে যদি আপনি 2-1টা আপনার স্ক্যাল্পের জন্য আপনি রেডি করতে পারেন, সো আমার মনে হচ্ছে সেটা আপনার জন্য প্রফিটেবল হবে। হ্যাঁ, সবসময় আপনি হচ্ছে আপনার মানে প্রফিটে থাকবেন না, 2-1টা আপনার এসএল যাবে। আপনি এভাবে করে আপনি শিখতে থাকবেন, এমন হচ্ছে শিখতে শিখতে এক পর্যায়ে আপনি এই লেভেলগুলো থেকে ভালো পরিমাণে সিগন্যাল নিয়ে নিজে মেক করতে পারবেন। ডেইলি ওয়াইজ কিন্তু এখানে আপনার এগুলো চেঞ্জ হয়ে থাকে। ডেইলি টপ গেইনারগুলো যেগুলো সেগুলো আপনি দেখেন, আপনার বাইন্যান্স বলেন, কুকয়েন বলেন। তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এগুলা মেক করতে পারবেন। এখান থেকে আপনার আবার এক্সচেঞ্জ আছে, আপনি চাইলে আপনার লো গ্যাপেরগুলো করতে পারেন, বাট একটু রিস্কি হয়ে থাকে। আমি আপনাদেরকে আজকে জাস্ট শুধুমাত্র বাইন্যান্সেরগুলো দেখালাম। তো আপনারা যদি চান অন্যান্য এক্সচেঞ্জেরগুলো আপনাদেরকে দেখাতে, দেন হচ্ছে আমি আপনাদেরকে ওইটাও শেয়ার করবো। অ্যান্ড হচ্ছে যে আপনারা যদি ফি বেস সেটিংসটা সম্পর্কে জানতে চান, ওটা নিয়ে আমি একটা অল্টারনেটিভ ভিডিও বানাবো, যেটার মধ্যে পুরোটা ডিটেল এক্সপ্লেনেশন করে রাখবো। ফি বেস যে সেটিংসটা ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার পার্সোনালটা হচ্ছে যে আপনার ইমব্যালেন্স নিয়ে আপনাদেরকে একটা ডিটেলস ভিডিও প্রোভাইড করবো। যদি আপনাদের এই ভিডিওতে ভালো পরিমাণে রেসপন্স পাই, তো কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অ্যান্ড হচ্ছে যে কোনো কোনো প্রবলেম থাকলে সেটাও শেয়ার করবেন। সো দ্যাট হচ্ছে যে আমি মানে ওইগুলো আপনাদের সাথে আপনাদের যে আনসার ওয়াইজ রিপ্লাই দিতে পারি বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা ছোটোখাটো একটা আইডিয়া পেয়ে গেছেন কীভাবে হচ্ছে আপনি নিজে নিজে সিগন্যাল মেক করবেন। অ্যান্ড সিগন্যালগুলো দিয়ে আপনি ডেলি একটা ভালো পরিমাণে স্ক্যাল্প করতে পারবেন। অবশ্যই হচ্ছে আপনি আস্তে আস্তে শিখবেন, দেন হচ্ছে যে আস্তে আস্তে আপনি এগুলো ইউটিলাইজ করতে পারবেন। শুরুতে আপনি কখনো এগুলোতে একদম এক্সপার্ট হয়ে যাবেন না, বা হচ্ছে যে আপনি এসএল ছাড়া কোনো ট্রেডই করতে পারবেন না। কারণ হচ্ছে যে এসএল হচ্ছে যে একটা পার্ট অফ গেম এই আমাদের ট্রেডিং জার্নির। সো ওইটা বড় কিছু না। আপনার একটাতে এসএল গেলে 2-3টা আপনি যদি প্রফিট করতে পারেন, ওইটা হচ্ছে যে আপনার জন্য সাকসেস। তো আশা করি আর কিছু বাড়াবো না কথা, আপনারা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড হচ্ছে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড হচ্ছে যে ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।